কিছুদিন আগেও নিজের হাজব্যান্ড ছাড়া ঘর থেকে একদমই বের হতাম না, কারণ আমার ভালো লাগতো না একা একা কোথাও যেতে, আর সেভাবে ঘোরাও হতো না। কিন্তু মাশাআল্লাহ এখন আমার ঘর থেকে বের হতে হাজব্যান্ডকে প্রয়োজন হয় না, কারণ আল্লাহর রহমতে আমার 2টা বাচ্চা, ওদেরকে নিয়ে বের হলে হচ্ছে আর কাউকে আমার প্রয়োজন হয় না। যদিও এখন দেশের পরিস্থিতি ভালো না, বাট তারপরেও মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হই। ইচ্ছে হলে বের হতে পারি, যে না ওরা তো আছে, নিজে একা না। আগে তো আসলে ইচ্ছে করলেও যখন ওয়ালিদের বাবা যদি না যায় আমি একদমই বের হতে পারতাম না, ও যখন যায় তখনই ওর সাথে বের হতাম। এটা অ্যাকচুয়ালি প্রয়োজন না, সাহসের কথা। আগে আসলে একা বের হওয়ার সে সাহসটা করিনি, বাট এখন আমার বাচ্চারা হচ্ছে আমার সাহস। মাঝে মাঝে ওয়ালিদের বাবা না থাকলেও বের হই, যদিও ওয়ালিদের বাবার সাথে বের হওয়ার আনন্দ আলাদা। তো আমাদের ঘরে হচ্ছে কিছু টুকটাক কাজ চলছিল, তো ছেলে মেয়েদেরকে নিয়ে সেগুলো সামলানো একদম কষ্টকর। তার জন্য ওদেরকে নিয়ে চলে গেলাম একটু বাইরে ঘুরে আসতে, যাতে এদিকে ঘরের কাজটা কমপ্লিট হয়ে যায়। তো প্রথমেই হচ্ছে গেলাম আমাদের রেস্টুরেন্টে, যেহেতু হাতের কাছে সেটাই আছে। দূরে আসলে কোথাও যেতে ইচ্ছে করছিল না দুপুরবেলা। যাওয়ার পর ওদেরকে কিছুক্ষণ ছেড়ে দিয়ে আমি বসলাম। এত সুন্দর বাতাস ছিল, মানে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। কিন্তু ওই যে আমার 2টা সাহসদেরকে নিয়ে আসলে বেশিক্ষণ বসে থাকা যায় না, কারণ তারা এত পরিমাণ লাফালাফি আর ঝাপাঝাপি করে। আর যেহেতু এটা নিজেদের পরিচিত, তো ওই হিসেবে এখানে একটু বেশি দুষ্টামি করে। ভাবলাম হচ্ছে এই জায়গায় থাকা যাবে না, কারণ এতক্ষণ পর্যন্ত কন্ট্রোল করে রাখা ওদেরকে সম্ভব না। অপরিচিত জায়গায় যেতে হবে যাতে ওরা চুপচাপ বসে থাকে। আসলে বাচ্চারা নিজেদের জায়গাতে একটু বেশি দুষ্টু করে। তো যাই হোক, আমি চলে গেলাম ফেনীতে। এমন একটা সময় বের হয়েছি, চারপাশে রোদ ছিল, তো আমি এখানে ট্রাঙ্ক রোডে হচ্ছে টার্গিসে বসলাম কিছুক্ষণ বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে ওরা কিছুক্ষণ বসেছিল, কিন্তু ওই যে এটা সেটা খাবে, আসলে খাওয়ার বেলায় কোনোটাই খায় না, কিন্তু চোখের সামনে চিপস চকলেট দেখলে বাচ্চাদেরা আসলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। তো নিয়ে দিলাম ওদেরকে চিপস। আর এইদিকে মেয়েকে দেখে হচ্ছে এখানে যে স্টাফরা ছিল তারা হচ্ছে নিয়ে গিয়ে ওকে কিছু চকলেট দেয়, তারপর হচ্ছে ওর জন্য একটা ড্রিঙ্কস এনে দেয়। মানে ভাবছি বাচ্চাদেরকে ওরা কি সুন্দর সার্ভিস দেয়, বাট আমাদেরকে যদি কখনো বলি যে আমাদের থেকে খাবারের টাকা কিছুটা কম রাখেন, সেটা কিন্তু করবে না, কিন্তু ফ্রিতে ঠিকই বাচ্চাদেরকে খাওয়ায়। তো যাই হোক, আমার মেয়েকে দিয়েছে, বাট মেয়ে তো খায়নি, ওর খাবারটা আমি খাই। আর এদিকে আমি একটা বার্গার অর্ডার করেছিলাম, খেতে ভালোই ছিল, বাট এরকম বার্গার আসলে আমার খুব একটা ভালো লাগে না। তারপরও যেহেতু বসেছি তাই জন্যই অর্ডার করা, কারণ অর্ডার না করলে তো সেখানে বসা যাবে না। এরপর হচ্ছে একটা লাচ্ছি অর্ডার করি। এই লাচ্ছিটা খেতেও বেশ ভালোই ছিল, মানে অ্যাজ ইউজুয়াল যেরকম লাচ্ছি হয় আর কি। ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে আমার খেতে বেশ ভালোই লেগেছে। আর এদিকে হচ্ছে এই যে উনি মেয়েকে একটা ড্রাগন ফলের জুস বানিয়ে দেয়। আমার মেয়েটা একটুও খায়নি, বা জাস্ট একটু চুমুক দিয়েছে, তো আমি খেয়ে নিয়েছি, ছেলেও খায়নি। মেয়ের খাবার আমি খেয়ে নিলাম আর কি। তো এইদিকে ও বসে বসে চকলেট খাচ্ছিল, ওকে আবার চকলেট এনে দেয়। মাঝখানে আমার লাভ হলো আর কি, মানে মেয়ের উসিলে আমি খেয়ে নিলাম এক্সট্রা খাবার। আর এই যে ছেলে চিপস নিয়ে বসে গেছে, চিপস না দিলে আবার সে বসবে না, মানে চুপচাপ বসিয়ে রাখার টেকনিক আর কি। এগুলা টাকা তো খরচ করতেই হবে। তো সেখান থেকে বের হয়ে চলে আসলাম হচ্ছে মেলায়, যেহেতু হাতে সময় ছিল ভাবলাম মেলার দিকে ঘুরে যাই। আসলে বারবার এটাকে মেলা বলে ফেলি, এটা হচ্ছে ফেনীতে বর্তমানে সব থেকে পপুলার একটা প্লেস মেয়েদের জন্য। তো এখানে গিয়েই ঘুরে আসলাম। দেখতে আমার কাছে মেলার মতো মনে হয়, তার জন্য এই মার্কেটগুলোকে আমি মেলায় বলে ফেলি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।